হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। স্বাগতম আমার নতুন ব্লগে। আজ আমি চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় আয়োজন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। চারপাশে এত রং, আলো আর মানুষের ভিড়, এক কথায় অসাধারণ পরিবেশ। বন্ধুরা, আমি তোমাদের কিছু ইনফরমেশন দিতে চাই, যাতে করে তোমরা বুঝতে পারো আমাদের এই মেলাটা দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আয়োজন। প্রতি বছর জানুয়ারি মাসে রাজধানী ঢাকা পূর্বাঞ্চলে এই মেলা অনুষ্ঠিত হয়। দেশের পাশাপাশি বিভিন্ন বিদেশি দেশ থেকে আগত ব্যবসায়ী ও প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করে। এই মেলায় দেশীয় পণ্যের পাশাপাশি বিদেশি পণ্য প্রদর্শিত ও বিক্রি করা হয়। হস্তশিল্প, পোশাক, চামড়াজাত পণ্য, খাদ্য সামগ্রী, ইলেকট্রনিক সমূহ নানা ধরনের পণ্য এখানে পাওয়া যায়। এর মাধ্যমে দেশীয় শিল্পের প্রসার ঘটে এবং রপ্তানি বাণিজ্যের নতুন সুযোগ সৃষ্টি হয়। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুধু বাণিজ্যের ক্ষেত্রেই নয়, বিনোদনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। সুন্দর প্যাভিলিয়ন, আলোকসজ্জা ও নানা আয়োজন দর্শনার্থীদের আকর্ষণ করে। সব মিলিয়ে এই মেলা দেশের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। এখন আমি ভিতরে ঢুকেই দেখতে পাচ্ছি বিশাল বিশাল প্যাভিলিয়ন। এক একটা প্যাভিলিয়ন এক এক দেশের বা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছে। এখানে দেশীয় পণ্যের পাশাপাশি বিদেশি অনেক পণ্যও পাওয়া যাচ্ছে, বিশেষ করে বাংলাদেশের হস্তশিল্প, পোশাক আর চামড়াজাত পণ্যগুলো সত্যি নজর কাড়া। বন্ধুরা, মেলায় সবচেয়ে মজার দিক হলো এখানে ঘুরতে ঘুরতে নতুন নতুন জিনিস দেখা যায়। এই দেখো, এখানে আধুনিক ইলেকট্রনিক্স, আবার পাশে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পণ্য। সত্যি দারুণ একটা অভিজ্ঞতা। বাণিজ্য মেলা মানেই তো খাবার, ঘোরাঘুরি আর একটু ভালো লাগা। এখানে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার স্টল আছে। পাসপোর্ট থেকে শুরু করে ঐতিহ্যবাহী দেশি খাবার সবই পাওয়া যাচ্ছে। ঘুরতে ঘুরতে একটু খাওয়া দাওয়া না করলে কিন্তু ব্লগটি অসম্পূর্ণ থেকে যাবে। এই মেলা শুধু কেনাকাটার জায়গা নয়, এটা আমাদের দেশের ব্যবসা, সংস্কৃতি আর সম্ভাবনার একটি বড় প্রদর্শনী। নতুন উদ্যোক্তাদের জন্য এটা শেখার দারুণ সুযোগ, আর প্রদর্শনকারীদের জন্য খুব চমৎকার একটি জায়গা। আশা করছি সবারই বাণিজ্য মেলায় এসে ভালো লাগবে। আপনাদের সময় হলে অবশ্যই বাণিজ্য মেলায় আসবেন আপনাদের প্রিয়জনকে নিয়ে। তো বন্ধুরা, চলো এবার একটু মেলাটা ঘুরে ঘুরে দেখি, আর বাণিজ্য মেলায় এবার কি কি উঠেছে তা ঘুরে ঘুরে দেখব। তোমরাও আমার সাথে থাকো এবং সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবে। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেল এবং পেজটিকে সাবস্ক্রাইব এবং ফলো করনি, তারা অবশ্যই আজই একটি ফলো, একটি সাবস্ক্রাইব এবং প্রতিটি ভিডিও শেয়ার করে দিবে। তোমাদের কাছে আমার এই রিকোয়েস্ট। তো চলো মেলাটা ঘুরে দেখা যাক এবারের মেলায় কি কি আসলো, সাথেই থাকো। এখানে বিভিন্ন ধরনের আচার ছিল, জলপাই থেকে শুরু করে নানান ধরনের আচার এখানে পাওয়া যাচ্ছিল। পাশেই ছিল চানাচুরের দোকান এবং এই দোকানে বিস্কিট, চানাচুর, বাদাম থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। তারপর আমরা এখান থেকে বের হয়ে বাহিরের স্টলগুলোতে গেলাম এবং ওইখানকার পরিবেশটাও খুব সুন্দর ছিল। চারদিকে আলোকসজ্জা এবং প্রত্যেকটা দোকান অনেক সুন্দর ছিল। যেদিকেই তাকাচ্ছিলাম সেদিকে ভালো লাগছিল। সিলভার থেকে শুরু করে এখানে বিভিন্ন ধরনের সামগ্রী পাওয়া যাচ্ছিল। এগুলো কত করে এখানে? এবং এখানে সিরামিক্সেরও জিনিস ছিল এবং এখানে 120 টাকা করে প্রত্যেকটা পণ্য পাওয়া যাচ্ছিল। এবারের মেলায় কিছু কিছু বিষয় আমাকে খুব অবাক করেছে। আমার কাছে মনে হচ্ছিল আমি যেন নিউ মার্কেট চলে এসেছি। এখানে সবাই ডেকে ডেকে পণ্য বিক্রি করছিল, এজন্য মিরপুরের বাজার অথবা নিউ মার্কেট। এখানে সবাই
ডেকে ডেকে বিক্রি করছিল। এই জিনিসগুলো আমার কাছে খুব অবাক লেগেছে। এত বড় একটা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ওরা এভাবে হকারের মতন বিক্রি করছে, এটা দেখে খুবই হতাশাজনক মনে হলো আমার কাছে। চলুন কিছু কিছু ভিডিও আপনাদের দেখাই ওরা কিভাবে হকারের মতন বিক্রি করছে। এই দোকানের আয়নাটা আমার কাছে বেশ ভালো লাগছিল। পুরো বাণিজ্য মেলায় ঘুরে শুধু আমি একটা আয়নাই বাসায় নিয়ে এসেছি। এই আয়নাটা আমার কাছে খুব পছন্দ হয়েছে, তাই আর লোভ সামলাতে পারলাম না, একবারে বাসায় নিয়ে চলে আসলাম। এটা কি 120 টাকা? আয়নাটার বেশি দাম নয়, মাত্র 120 টাকা। 120 টাকায় এত সুন্দর আয়না পাওয়া যাবে ভাবিনি, তাই নিয়ে আসলাম। এই আয়নাটা মিরপুরে কম হলেও 200 টাকা চাইতো, ওইখানে কমে পেয়েছি তাই নিয়ে এসেছি। এখানকার অধিকাংশ দোকানগুলোই 120 টাকা ছিল। আপনি যে পণ্যটাই নেন না কেন মাত্র 120 টাকা ছিল। আমার ভাবি ঘুরে ঘুরে সবগুলো দোকান এবং সবগুলো পণ্য হাতিয়ে দেখছিল, যদি মনের মতন হতো তাহলে নিয়ে নিত। তারপর আমরা মেলাটা আরেকটু ঘুরে দেখার জন্য মেলার অপর সাইডে গিয়েছিলাম, যেখানে শিশুদের জন্য রয়েছে পার্ক। সেই পার্কে আমার ভাতিজাকে নিয়ে গিয়েছিলাম। এই মেলায় বড় একটি শোরুম আছে, আর সেটি হচ্ছে আরিফেলের পাশেই সাইকেলের একটি শোরুম রয়েছে এবং এখানে জুসেরও একটি শোরুম রয়েছে। সেখানে শুধু পানীয় পণ্য নয়, রয়েছে বিস্কিট, রয়েছে বিভিন্ন জাতের খাবার। এই সাইটটাও বেশ সুন্দর এবং মনোরম পরিবেশ। তবে এখানে আমার একটু বিরক্ত লাগছিল, কারণ আশেপাশে সবাই উচ্চ সুরে সাউন্ড বক্স বাজাচ্ছিল, যা খুবই বিরক্তিকর লাগছিল। এখানে ছোটদের পাশাপাশি বড়দের জন্য আয়োজন ছিল। পার্কটির পাশেই একটি ভূতের ঘর রয়েছিল। ঘরটি ভূতের বাড়ি নামে পরিচিত, তবে এখানে ভূত পাওয়া যায় নাকি জানি না, তবে এখানে বিকট শব্দে সাউন্ড বক্স চলছিল। আমার ভাতিজা এবার মেলায় আসার আগে আমাকে বলছিল, মামুনি আমাকে 10টা রাইডে ওঠাবা। তাকে আমি কথা দিয়েছিলাম, তারপর যে কথা সেই কাজ, ওকে প্রথম রাইডে উঠালাম। এখানে প্রথমও হাসি খুশিভাবেই উঠছিল, কিন্তু বেচারা যখন উপর থেকে লাফ দিল তখন বেশ ভয় পেল, এবং এটার উপরে ওঠার জন্য যে শক্তিটা প্রয়োজন সেটাও ছিল না, আর ও খুবই ভয় পেয়েছিল। ও 2বার উঠেছিল আর তারপর নেমে গিয়েছিল, তারপর আর উঠে নাই। এখানে প্রায় 20 মিনিটের মতন থাকা যায় আর কি একটা টিকিট দিয়ে। তো ও আর উঠে নাই, 2বার দেওয়ার পর নিচে কিছুক্ষণ লাফিয়ে তারপর ও এখান থেকে নেমে পড়ে এবং আমাকে বলে, মামনি আর উঠবো না, আমার ভয় করছে। তো ওর ছোট্ট একটা ভিডিও দিলাম। ও এখানে খুবই মজা করতেছিল যে আমি লাফ দিতে পারি নাই তো কি হয়েছে, আমি এখানে খেলবো, লাফাবো। তো লাফাচ্ছিল, আমারও বেশ ভালো লাগছিল। মূলত এবার মেলায় আমার ভাতিজার জন্য যাওয়া। ও আমাকে কিছুদিন ধরেই বলতেছিল, মামনি আমাকে মেলায় নিয়ে যাবা। তো তাই ওকে মেলায় নিয়ে গিয়েছি এবং আমার ভাবি, আমার হাজব্যান্ড সবাই মিলে গিয়েছি। বেশ ভালো লেগেছে, ফ্যামিলিভাবে ঘুরতে গেলে আসলে ভালো লাগে। আপনারাও আপনাদের প্রিয়জনদের নিয়ে মেলায় ঘুরতে যাবেন, দেখবেন বেশ ভালো লাগবে। তারপর আমি আর আমার ভাবি রাইডে ওঠার জন্য গেলাম। আমি অবশ্যই এটার নাম জানি না, আগে বাংলার যে নামটা ছিল আমি সেটা জানি, সেটা হচ্ছে নাগরদোলা। তো আমি আর ভাবি ওইখানে উঠতে গেলাম, আমার হাজব্যান্ড টিকিট কেটে দিল। আমরা ওঠার শেষে ওকে বলেছিলাম ওঠার জন্য, কিন্তু ওর কোনো ইন্টারেস্ট ছিল না ওঠার জন্য। ও তেমন একটা এগুলা পছন্দ করে না, তাই ও উঠেনি, ও আয়নকে নিয়ে দাঁড়িয়েছিল। দেন টিকিট কাটলাম, টিকিট কাটার পর আমার ভাবি আর আমি উঠলাম। এই রাইডের টিকিট ছিল 100 টাকা, আর এখানে অনেকগুলো রাইড রয়েছে। তবে এখানে অনেকগুলো 150 টাকা ছিল, আবার অনেকগুলো 100 টাকা ছিল। গতবার 50 টাকা করে ছিল, এবার সব 100 টাকার উপরে।
100 টাকার নিচে কোনো রাইড ছিল না। তারপর আমি আর আমার ভাবি নাগরদোলায় উঠলাম এবং বেশ ভালো লাগছিল, তবে ওনারা খুবই স্লোভাবে চালাচ্ছিল। এর আগে আমি এটাতে উঠতে ভয় পেতাম, আমি কখনোই এটাতে উঠি নাই। আজকে আমার ভাবি আর আমার হাজবেন্ড জোর করে আমাকে এই নাগরদোলায় তুলে, তবে ওঠার পর বুঝলাম যে না, যতটা ভয় পেয়েছিলাম ততটা ভয়ের না। আমার ভাবি খুব ভয় পাচ্ছিল, কিন্তু আমি পাচ্ছিলাম না, কারণ ওনারা খুবই স্লোভাবে চালাচ্ছিল, যার কারণে ভয় পাচ্ছিলাম না। তো পার্কে ঘোরাঘুরি করার পর আমরা ছোট্ট একটি শোরুমে ঢুকি। এখানে ইলেকট্রিক চুলা থেকে শুরু করে ইলেকট্রিক যত কিছু আছে সবই এখানে পাওয়া যাচ্ছিল। অনেক মানুষ কেনাকাটা করছিল। আপনারা এখান থেকে অনেক কিছুই নিতে পারবেন এবং সব ধরনের পণ্য এখানে ছিল। আমার কাছে বেশ ভালো লাগছিল। এখানে সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। শোরুমটা ছোট হলেও এখানে সবকিছুই ছিল। এই বাহিরের পরিবেশটা আমার কাছে এত ভালো লেগেছে যা বলার মতো না। এই বিল্ডিংটা আমার নজর কেড়েছে এবং পুরো মেলার মধ্যে যদি কোনো সুন্দর বিল্ডিং থেকে থাকে তাহলে আমি বলবো এই বিল্ডিংটা খুবই সুন্দর। এবং এটার ভিতরও বিস্কিটের দোকান ছিল। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের দোকান আছে এবং রেস্তোরাঁ আছে। এখানে খাবারের রেস্তোরাঁও আছে। তবে হ্যাঁ, আপনারা এখানে যারা খাবার খাবেন তাদেরকে আমি একটি কথাই বলবো যে আপনারা যখন খাবার খাবেন অবশ্যই দাম দর করে নেবেন, কারণ ওনারা অনেক মার্কেটিং করে। তো তাই বলবো যে আপনারা খাবার খাওয়ার আগে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন মেনুটা দেখে, কারণ আমাদের সাথে আজকে এমন একটা ঘটনা ঘটেছে, তো তাই আপনাদেরকে সতর্ক করছি। এখানে অনেক সুন্দর সুন্দর ছবি আঁকা ছিল। আপনারা চাইলে বাড়ির দেয়ালের জন্য এখান থেকে একটি ছবি নিয়ে যেতে পারেন, বেশ মানাবে। অপর পাশেই ছিল সুন্দর একটি মনোরম পরিবেশের টার্কিশ দোকান। আর এই দোকানের জিনিসগুলো দেখে আমার কাছে এত ভালো লেগেছে যা বলার মতো না। যেন মনে হচ্ছিল ইস্তাম্বুলের কোনো প্রাসাদে ঢুকেছি। এতদিন যা আমরা টিভি সিরিয়ালে দেখে এসেছি তা যেন চোখের সামনে ঝলঝল করছে। মনে হচ্ছে এক প্রাসাদের মধ্যে ঘুরছি। কি নেই এখানে? ইস্তাম্বুলের সবই আছে। এই আলোর সজ্জা, ঝাড়বাতিগুলো বেশ ভালো লাগছিল। অবাক হয়ে শুধু তাকিয়েছিলাম, কি না পারে ওরা, এত সুন্দর করে তৈরি করেছে। টার্কিশের বাতিগুলো খুব সুন্দর, নজর কাড়ার মতো ডিজাইন। টার্কিশরা খুব সুন্দর করে জিনিস তৈরি করে। উপরে ঝাড়বাতিগুলো বেশ সুন্দর। পুরো দোকানটা যেন একটি টার্কিশের শহর কিংবা প্রাসাদও বলতে পারেন। এই যে মাদুরগুলো দেখছেন এগুলো সিরিয়ালে দেখেছি, আজ বাস্তবে দেখলাম। উসমান গাজীর সিরিয়ালে দেখতাম বালা তৈরি করত, আজ সামনেই দেখলাম, বেশ ভালো লাগছে। এখানে রয়েছে নিজের হাতে তৈরি শিল্প। মানুষ চাইলে কি না পারে। সামান্য একটি পাত থেকে তারা যত্ন সহকারে দড়ি তৈরি করে, আর সেখান থেকে দড়ি নিয়ে তারা বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করে। এখানে দেখতে পাচ্ছেন গাছ থেকে মাথার টুপি পর্যন্ত সব কিছুই রয়েছে। তারা আয়না তৈরি করছে, হাতের বালা তৈরি করছে। এখানে আরও রয়েছে ভীষণের একটি পিসি, আর পিসিটা বেশ সুন্দর ছিল, ডিজাইনও মন কাড়া ছিল, আপনাদেরও ভালো লাগবে। এখানে রয়েছে আলু কাটা থেকে শুরু করে সব ধরনের সবজি কাটার জন্য মেশিনটা খুবই সুন্দর। তবে আমি এখানে যা দেখলাম তা হচ্ছে ওনাদের হাতে সম্পূর্ণ ভালোভাবে হচ্ছিল, অন্যরা পাচ্ছিল না। হয়তোবা তারা এগুলোতে অভ্যস্ত না জন্য তাদেরটা হচ্ছিল না, আর যারা ট্রেনিং প্রাপ্ত তাদের দ্বারা তো সম্ভব। চলুন দেখি তাদের হাতের কাজ সাজি, এবং মেশিনটা যদি আপনাদের ভালো লাগে তাহলে নিতে পারেন এই কাটারগুলো। এখানে রয়েছে বিভিন্ন ধরনের জুয়েলার্স। হাতের চুড়ি রয়েছে, চেন রয়েছে, কানের দুল থেকে শুরু করে সবই আছে। একটি মেয়ের জন্য যা যা দরকার তা সবই এখানে পাওয়া যাচ্ছে। এখানকার চুড়িগুলো দামেও কম এবং দেখতেও সুন্দর, আর খুবই মনোমুগ্ধকর পরিবেশ। আপনারা চাইলে এখান থেকে চুড়ি নিয়ে যেতে পারেন আপনার জন্য, আপনার বোনের জন্য, কিংবা আপনার আম্মুর জন্য, চাইলে আপনার শাশুড়ির জন্য নিতে পারেন। এখানকার চুড়িগুলো আমার বেশ ভালো লেগেছে। প্রথমে আমি কিছুই নিতে চাইনি, তারপর আমার ভাবি জোর করে বলল কিছু তো একটা নাও।
তারপর আমি একজোড়া চুড়ি নিয়েছিলাম এবং আমার ভাবি অনেক কিছু নিয়েছিল, সে কানের দুল, চুড়ি এবং গলার একটি চেন। ভাবির বেশ পছন্দ হয়েছিল এই জায়গাটা। উনি তো সব কিছু দেখছিল, মানে কোনটা রেখে কোনটা নিবে সেটা বুঝতে পারছিল না। আমার কাছে চুড়িগুলো বেশ ভালো লেগেছে। ইচ্ছে তো ছিল সবগুলো নিয়ে আসি, কিন্তু সামর্থ্য নেই, তাই একটি চেন এবং একটি চুড়ি নিয়ে আসলাম। এখানকার জিনিসগুলো বেশ ভালো, রং ওঠে না। একদম চোখ বন্ধ করে থাকে। তুমি যেটা দেখছিলে ওটাই তো সুন্দর। এটা বা এটা দুইটাতে একটা দিতে পারি। এটা না এটা না একদম স্বর্ণ। অবশ্যই স্বর্ণ। ভাবিরে তো দইরা রাইখা দিতে পারে। হ্যাঁ নন তো মাতে এবার দেন এটা দেন। ভাই আছে। হ্যাঁ ভাবিরে কেটা বাঁচাইব। হ্যাঁ রে লে দৌড় দিব। তিনশো আর 250 রাখেন, অনেকগুলো জিনিস নেওয়া হয়েছে না। কত জিনিস আমাদের একদম এর জন্য এখান থেকে কেনাকাটা শেষ করে আমরা বের হওয়ার জন্য রওনা দিলাম। এবারের মেলাটা বেশ দারুণভাবে উপভোগ করেছি। প্রতি বছর এই বাণিজ্য মেলায় আসতে আমার বেশ ভালো লাগে। এখানে আসলে বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতি দেখতে পাই, আর সেই সংস্কৃতিগুলো আমার মন কেড়ে নেয়। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, এবং আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ পরের বছর আবার আসব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজটি ফলো এবং শেয়ার করে দিবেন। কমেন্ট করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।